যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বরতা। হামাসের জ্যেষ্ঠ নেতা রাইদ সাদকে হত্যার দাবি। আলাদা হামলায় নিহত আরও 5 ফিলিস্তিনি। সুদানের আবে অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা। বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। সিরিয়ায় আইএসের আক্রমণে 2 মার্কিন সেনার প্রাণহানি। কম্বোডিয়ার হামলায় আরও 4 থাই সেনা নিহত, আহত বেড়ে 270। সংঘাত বন্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার। এবং দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা। ফিলিপিন্সের নৌকায় জলকামান নিক্ষেপ চীনের। 3 জেলে আহত। বেজিংকে আন্তর্জাতিক আচরণ বেঁধে মেনে চলার আহ্বান ম্যানিলার। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রাইদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। গাজা সিটিতে আলাদা হামলায় আরও অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। হামাস এ ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে। নানা অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হন বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। স্থানীয় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সূত্রে বলা হয় আহত হয়েছেন 25 জনেরও বেশি। হামাসের দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সংগঠনটি মধ্যস্থতাকারী ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া দেশগুলোর দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায়। একই দিন ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন। নেতানিয়াহু সেনাদের দাবি, শিন বেত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হামাস তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। রায়েদ সাদ হামাসের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলার নির্দেশ দেন। গাজায় এক বিস্ফোরণে ইসরায়েলি সেনারা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। সিরিয়ায় অভিযানের সময় আইএসআইএসের হামলায় 2 মার্কিন সেনা ও 1 বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 মার্কিন সেনা। শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলে পালমিরা শহরের কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ মিশনের সময় এই হামলার ঘটনা ঘটে। পেন্টাগনের মুখপাত্র জানান, সেনারা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় আইএসের এক বন্দুকধারী আচমকা হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন কয়েকজন সেনা। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, হামলার ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর 2 সদস্যও আহত হন। এই ঘটনায় আইএসকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা অংশ হিসেবে দনবাসে ফ্রি ইকোনমিক জোন তৈরির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি, রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দিতে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছেন তিনি। এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংঘাত বন্ধের আলোচনার মধ্যেও 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। আলোচনার টেবিলে শান্তি প্রতিষ্ঠার কথা চললেও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় শনিবার রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের মাইকোলাভে বেশ কয়েকজন আহত হন। ধ্বংস হয় বাড়িঘর। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের ওডেসা ও মাইকোলাভ, খেরসন অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া একদিনে 450টিরও বেশি ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর মস্কোর দাবি, গত সপ্তাহে তারা 8টি শহর ও শহরতলি দখল করেছে, যার মধ্যে সেভেরস্ক উল্লেখযোগ্য। ইউক্রেনের সেনারা দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবারুদ গুদাম ও সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। এদিকে ইউক্রেন নিয়ন্ত্রিত দনবাসে ফ্রি ইকোনমিক জোন গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মালিকানা দাবি করে আসছে রাশিয়া। এ অবস্থায় শান্তি পরিকল্পনা অনুযায়ী সমঝোতা হিসেবে ইকোনমিক জোন তৈরির প্রস্তাব দেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি, ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করছেন যাতে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইউক্রেনের দুর্বলতা ব্যবহার করে জেলেনস্কিকে চাপ দিতে পারেন। এদিকে অ্যাক্সিওস বলছে, মার্কিন প্রশাসন ইউক্রেনকে ন্যাটোর মতো এবং কংগ্রেস অনুমোদিত নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত, যদি তারা রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছাড়তে রাজি হয়। তবে ইউক্রেনের মধ্যেই কোনো ভূখণ্ড ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে এবং পরিবর্তে অস্ত্র বিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি পরিকল্পনার আলোচনাও শিগগিরই শুরু হতে পারে। এরদোয়ান আশ্বাস দেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।
দক্ষিণ চীন সাগরে আবারও ফিলিপিন্সের নৌকায় জলকামান ছুড়েছে চীন। এতে অন্তত 3 জেলে আহত হন। বেশ কয়েকটি নোঙর করা নৌকার দড়ি কেটে দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানির অভিযোগও করেছে ম্যানিলা। এ ঘটনার পর এক বিবৃতিতে চীনকে আন্তর্জাতিক আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স। তবে জলকামান ছোড়ার বিষয়টি এড়িয়ে গিয়ে ফিলিপিন্সের একাধিক নৌযানকে দূরে তাড়িয়ে দেওয়ার দাবি চীনা কোস্টগার্ডের। দক্ষিণ চীন সাগরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনা বাড়ছে চীনের। সম্প্রতি টহল বিমান লক্ষ্য করে 3টি ফ্লেয়ার ছোড়ার পর এবার ফিলিপিন্সের মাছ ধরার নৌকায় ফের জলকামান নিক্ষেপ করেছে চীন। শুক্রবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ শোল এলাকায় ছোড়া ওই গোলার আঘাতে কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে ফিলিপিন্স কোস্টগার্ড, যেখানে দেখা যায় একটি ফিলিপিনো নৌকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে চীনা কোস্টগার্ডের নৌকা। এর আগে গত শুক্রবার সাবিনা শোলের কাছে বেশ কয়েকটি মাছ ধরার নৌকায় জলকামান ছোড়া, নোঙর করা নৌকার দড়ি কেটে দেওয়া সহ চীনের বিরুদ্ধে বিভিন্নভাবে জেলেদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ফিলিপিন্স। এ ঘটনার পর এক বিবৃতিতে চীনা কোস্টগার্ডকে আন্তর্জাতিক আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স কোস্টগার্ড। পাশাপাশি আইন প্রয়োগের অজুহাতে নিরীহ জেলেদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলারও আহ্বান জানানো হয়। এদিকে চীনের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফিলিপিন্সের একাধিক নৌযানকে তাড়িয়ে দিয়েছে চীন। এ সময় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ারও কথা জানায় চীনা কোস্টগার্ড। তবে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তারা। দক্ষিণ চীন সাগরের জলপথ ঘিরে বছরে $3 ট্রিলিয়ন বেশি বাণিজ্য হয়। বরাবরে পুরো সাগরের ওপর অধিকার দাবি করে আসছে চীন। 2016 সালে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল বেইজিংয়ের এই বিস্তৃত দাবির কোনো ভিত্তি নেই বলে রায় দিলেও তা প্রত্যাখ্যান করে দেশটি। 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দুদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর এই সমঝোতা হয়েছে। নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতেই এই ঘোষণা বলে মনে করছে গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করেননি উভয় পক্ষের কেউই। চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে কয়েকদিনের সংঘাতের পর মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। ট্রাম্প তখন বাণিজ্য সুবিধা স্থগিতের হুমকি দেন। অক্টোবরে কুয়ালালামপুরে চুক্তি আনুষ্ঠানিক হয় আর এই যুদ্ধবিরতির কৃতিত্ব নেন ট্রাম্প। তবে নভেম্বরে সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হলে যুদ্ধবিরতি ভঙ্গ করে থাইল্যান্ড। এরপর আবার চলতি সপ্তাহে বিতর্কিত সীমান্ত সংঘর্ষে বেশ কয়েকজন নিহত এবং দুই পাশে প্রায় 5 লাখ মানুষ ঘরছাড়া হয়। থাই বিমান হামলা বাড়ে, পাল্টা গোলাবর্ষণের অভিযোগ তোলে দুপক্ষই। এরই মধ্যে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নাভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোন আলাপের পর এই সমঝোতা হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় করা আগের শান্তি চুক্তিতেই ফিরছে দুই দেশ। এর আগে থাই প্রধানমন্ত্রী অনুতিন বলেন, সহিংসতা বন্ধের দায়িত্ব কম্বোডিয়ার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মতে, ট্রাম্প নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতেই এ ঘোষণা দিচ্ছেন।